মাস ইংরেজি হিসাব অনুযায়ী 6 তারিখে শুরু হইল 6, 7, 8, 9, 10। এই 10 তারিখ আসর পর্যন্ত আমরা 10 জুন আসর পর্যন্ত আমাদের এই তাকবীর দিতে হবে প্রত্যেক নামাজের পরে। একা পড়লেও, জামাতে পড়লেও, ঘরে পড়লেও, মহিলা হইলেও, পুরুষ হইলেও সবার জন্য। মহিলারা উচ্চ আওয়াজে না, নিচু আওয়াজে, আর পুরুষ হলো কি অনেক উচ্চ আওয়াজে বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা কেমনে গঠিত হলো ইতিহাসটা একটু শোনেন। আমার নবী হলেন কার বংশে? ইব্রাহিম নবীর বংশে। ইব্রাহিম নবী ইসমাইল নবীর যখন জবাই করা বাড়া হয়, জবাই করতে হবে তোমার পুত্র ইসমাইলকে সামনে দেখলো, তারপরে ইসমাইলকে শোয়া যখন তিনি জবাই করবেন, এই মুহূর্তে জান্নাত থেকে একটা ধূপ বাহিনী জিবরিল ওনার ছুরি দিয়ে রেখে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল নবীকে সরাই দিলেন। ইসমাইল নবীকে সরাই দেওয়ার পরে উনি যখন ধূপ জবাই করতেছেন, ইব্রাহিম নবী যখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা আল্লাহর নাম নিয়ে যখন ধূপ জবাই করতেছেন, এই মুহূর্তে জিবরিল আসমানের থেকে আসতেছেন। আস্তে আস্তে সপ্তম শেষ, তারপরে কি ষষ্ঠ, তারপরে পঞ্চম, তারপরে চতুর্থ, তারপরে তৃতীয়, তারপরে দ্বিতীয় আসমান থেকে নামতেছেন মাত্র। এখন প্রথম আসমান থেকে দুনিয়াতে এখন আসেন নাই, আসতেছেন। ঠিক এই মুহূর্তে আসমানে থেকে জিবরিল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেহেশতের দুবার জবাই করতেছেন আর বলতেছেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা ইব্রাহিম নবীর কথা শুনে না, উনি বলতেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল নবী যখন জিন্দা, ওনার তো গলার মধ্যে ছুরি চললেও জবাই হয় নাই, উনি বলতেছেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তিনজন মিলে একটা তাকবীর, এর নাম তাকবীর তাশরীক। এই প্রথম বলছেন ইব্রাহিম নবী, তারপরে জিবরিল, তারপরে ইসমাইল নবী, তিনজন মিলে একটা শব্দ বলছে। আমার নবী বলেন এই শব্দটা তিনজন বলছে, এজন্য এই শব্দটা আমার উম্মতের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজিব করে দিলাম প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বে। সুবহানাল্লাহ। এই তাকবীর পড়া ওয়াজিব। কেউ যদি মনে করে তাকবীর পড়ানো হয় নফল, তাহলে বলো নফল না, এটা কিন্তু ওয়াজিব। কুরবানি করা যেমন ওয়াজিব, কুরবানি করলে যে ওয়াজিব আমল, ওয়াজিব হুকুম আদায় হয়, ঠিক এই তাকবীরটা করলে ওয়াজিব হুকুম আদায় হবে। কুরবানি করা যেমন ওয়াজিব, এই তাকবীর করা ওয়াজিব। বলেন কুরবানি করা যেমন ওয়াজিব, তাকবীর করাও কি ওয়াজিব? তাকবীর করতেই হবে, তুমি সারা যাবে। তো ইব্রাহিম নবী এবং জিবরিল ফেরেশতা, ইসমাইল নবী, তিনজন মিলে এই তাকবীরটা আমাদের কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে হবে। আজকের স্পেশাল দোয়া কি? যেমন আরাফার দিনের রোজা, 9 তারিখে রোজা ধরে নিয়ে আমরা এই দোয়াটা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফা সংক্রান্ত কিছু কথা। এখন আসেন কুরবানি এবং আকিকা, এই সম্পর্কে আমরা কিছু কথা জানি। কুরবানি করা কি ওয়াজিব, আকিকা করা কি সুন্নতে জায়েদা, নফল ইবাদত, মান্নাত করা কি ওয়াজিব। এই তিনটার পার্থক্যগুলি আমাদেরকে জেনে নিলে তোমার এগুলির মধ্যে এগুলি হয় না। অনেকে আকিকা এবং কুরবানির মধ্যে গরমিল করে দেবে, আবার মান্নাত আকিকার মধ্যে গরমিল করে দেবে। তিন মাসা, তিন ভাবে আমাদেরকে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ গরমিল হবে।
সুন্নতের জায়গা। তাহলে আকিকা এবং কুরবানি এই দুইটার মধ্যে পার্থক্য স্পষ্ট। বলেন আকিকা আর কুরবানি কি এক না ভিন্ন? ভিন্ন। এই কুরবানি এবং আকিকা এই দুইটার মধ্যে পার্থক্য হলো তিনটা। এক নম্বর পার্থক্য কি? এক নম্বর পার্থক্য হলো হুকুমের দিক থেকে পার্থক্য। হুকুম আল্লাহ হুকুম করছেন, এই হুকুমের দিক থেকে পার্থক্য আছে। কি? কুরবানি করা ওয়াজিব, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। আর আকিকা করা ওয়াজিব নয়, এটি হলো সুন্নতের জায়গা, মুস্তাহাব। তাহলে আকিকা করা এইটার পার্থক্য আমরা বুঝলাম হুকুমের দিক থেকে। এখন আসেন আমরা সময়ের দিক থেকে পার্থক্য দেখি। দুই নম্বর পার্থক্য কুরবানি এবং আকিকার মধ্যে সেটা হলো সময়গত পার্থক্য। আকিকা 7 দিনের দিনে করা সুন্নতের জায়গা। আপনার ছেলে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, ছেলে হলে 2টা দুম্বা, আর যদি মেয়ে হয় তাহলে একটা খাসি, দুম্বা বা গরুর মধ্যে শরীর মিলে 1 শরীর মেয়ে, ছেলে হলে 2 শরীর। অনেকে মনে করে যে গরুর মধ্যে যদি শরীর নিয়ে আমি তাহলে 1 শরীরই ছেলের জন্য যথেষ্ট হবে না। কিতাবের মধ্যে আসছে যদি গরুর মধ্যে আপনি শরীর নিতে চান তাহলে বরাবর 2 বকরি বরাবর হলো 2 শরীর। 1 বকরি দিয়ে কি 2 শরীর হয়? পঞ্চময় 1 বকরি দিয়ে কি 2 শরীর হয়? হয় না। এজন্য 1 বকরি বরাবর 1 শরীর, আর 1 বকরি বরাবর আরেক শরীর, 2 বকরি বরাবর 2 শরীর নিতে হবে যদি আপনি আকিকা গরুর মধ্যে নিতে চান। তাহলে আমরা দেখে নিলাম যে আকিকা এবং কুরবানির মধ্যে 2 নম্বর পার্থক্য হলো সময়গত পার্থক্য। কুরবানি এটা নির্দিষ্ট সময়ে হতে হবে, আর আকিকা যে কোনো সময় হতে পারবে। কুরবানি 10 জিলহজ, আগামীকাল শনিবার, তারপরে দিন রবিবার। এই যে কুরবানি, এই কুরবানি হইতে হবে নির্দিষ্ট টাইমে, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন, তারপর দিন, এই যে অল্প সময় এর ভিতরে কুরবানি হইতে হবে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কুরবানি। কিন্তু কিন্তু আকিকার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হলো আপনার সন্তান হইলে 7 দিনের দিন আপনি আকিকা করতে পারবেন। 7 দিনের দিন হইলে করা সুন্নাত। যদি কেউ না করে তাহলে যে কোনো সময় করার অনুমতি আছে। শরীয়ত থেকে যে কোনো সময় আকিকা করার অনুমতি দিচ্ছেন, কিন্তু সুন্নাত হইল 7 দিনের দিনে করা। বলেন সুন্নাত কি? 7 দিনের দিনে করা। 7 দিনের দিনে বাবার কাছে সেই পরিমাণ টাকা নাই, সামর্থ্য নাই, তো পরে করবে, যে কোনো সময় করতে পারে, তাও অসুবিধা নেই। আকিকা দিলে কি লাভ? আকিকা দিলে লাভ হইল আপনার ভাগ্যে লেখা কিছু বিপদ আপদ সবাই আছে। আপনার এই যে শরীরটা, এই শরীরটা আপনার নিয়ন্ত্রণে না, আরেকজন আমার স্রষ্টা এটাকে নিয়ন্ত্রণ করে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে সুস্থ হবে, মাঝে মাঝে অসুস্থ হবে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, আপদ হবে, সুখে হবে, দুঃখে হবে। শরীরটা আপনার নিয়ন্ত্রণে না, আরেকজন নিয়ন্ত্রণ করে। আকিকাটা এমন, যার কাছে আপনার শরীরটা নিয়ন্ত্রিত হচ্ছে, আকিকা দিয়া দিলে তার নিয়ন্ত্রণের বিপদগুলিকে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। স্রষ্টার কাছে আপনার শরীর নিয়ন্ত্রিত হয়, অসুস্থ হতে পারেন আপনি যে কোনো সময়, অসুস্থতা আল্লাহ দূর করে দেবেন আকিকা দেওয়ার কারণে। আপনার ছেলে যে কোনো সময় রোগ হতে পারে, বড় রোগ, এই বড় রোগগুলিকে আল্লাহ দূর করে দিবেন, ছোট রোগগুলিকে আল্লাহ দূর করে দিবেন আকিকা দেওয়ার কারণে। হাদিসের মধ্যে আসছে আকিকা দিলে প্রচুর লাভ আছে। এই হলো 2 নম্বর পার্থক্য, সময়গত পার্থক্য। তাহলে আকিকা আর কুরবানির মধ্যে আমরা যে পার্থক্যটা বুঝলাম, এটা হলো সময়গত পার্থক্য বুঝলাম। এটা হলো এক সময়, ওটা হলো আরেক সময়। এটা নির্দিষ্ট সময়ে কুরবানি, আর আকিকা যে কোনো সময়। ইতিহাসে আছে সাহাবায়ে কেরাম 80 বছর বয়সেও আকিকা দিয়েছেন। বাবা তো মুশরিক ছিলেন, নিজের আকিকা দেন নাই, এজন্য ভাবলেন আমি মুসলমান হয়েছি, আকিকা দেওয়া অনেক বড় সওয়াবের কাজ, আমার আকিকা আমি নিজেই দিব। 80 বছর বয়সে নিজের আকিকা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? বিপদ দূর হয়, জন্য আকিকা দিলে কি হয়? বিপদ দূর হয়। 80 বছর বয়সে আকিকা দিয়েছেন। আপনি যদি এমন
আপনি কিন্তু আপনার আকিকাটা দিয়ে দেবেন। এটা কিন্তু জরুরি একটা বিষয়, মনে মনে রাখবেন যে আমি আকিকা দিব ইনশাআল্লাহ, আমারটা যেহেতু দেওয়া হয় আমি দিয়ে দিব। 80 বছর বয়স হলে অসুবিধা নেই। এই গেল আকিকার 2 নম্বর পার্থক্য। এখন আসেন আমরা আকিকা এবং কুরবানি এই দুইটার মধ্যে 3 নম্বর পার্থক্য দেখব। আকিকা এবং কুরবানির 3 নম্বর পার্থক্য হলো আকিকাটা কেউ যদি না দেয় তার কোনো গুনাহ হবে না, কিন্তু কুরবানি কেউ যদি না দেয় তার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। কুরবানি তার উপর ওয়াজিব, সে ৭২,০০০ টাকার মালিক, স্বর্ণ রূপা মিলায়া, ক্যাশ টাকা সবকিছু মিলায়া ৭২,০০০ টাকা সে তার কাছে আগামীকাল সকালবেলায় আছে, অর্থাৎ শনিবার 10 জিলহজ শনিবার তার ক্যাশ ৭২,০০০ টাকার আশেপাশে এরকম টাকা আছে, স্বর্ণ রূপা মিলায়া সবকিছু মিলায়া টাকা ক্যাশ টাকা মিলায়া, তার উপর কুরবানি ওয়াজিব, দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ হবে। কিন্তু আকিকা যদি কেউ না দেয় তো তার গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না যে তার উপর আকিকা দিচ্ছে না, তার উপর ওয়াজিব গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এরকম না। পার্থক্য এই দুটোর মধ্যে গুনার দিক থেকে পার্থক্য। এই হলো আকিকার পার্থক্যগুলি শেষ। এখন আসলে আমরা মান্নাত এবং আকিকার মধ্যে কি পার্থক্য দেখি। অনেকে আমরা মান্নাত করি যে আমার ছেলে যদি বিদেশ যাইতে পারে তাহলে আমি ২,০০০ টাকা গরিব মিসকিনকে খাওয়াবো, এলাকার গরিব মিসকিনকে আপনি ২,০০০ টাকা খাওয়াবেন যদি আপনার ছেলে বিদেশ যাইতে পারে। এই কথাটা আপনি বলছেন, এই কথাটা আপনি বলার কারণে আপনার উপর এখন মান্নাত আদায় করা ওয়াজিব হয়ে যাবে। তো মান্নাত এটি হলো ওয়াজিব বিধান, আর আকিকা কিন্তু ওয়াজিব বিধান না। আগে বলা হয়েছে যে আকিকা কি সুন্নতে জায়েজা, আর মান্নাত যদি আপনার ছেলে আগামীকাল বিদেশ করে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে কিন্তু মান্নাত আদায় করা ওয়াজিব, না করলে কবিরা করা হবে। আমাদের হুজুরের কাছে একজন আসছে, এক ব্যক্তি এসে একদিন বলতেছে, হুজুর আমার একটা সমস্যা হইল, আমি সপ্তাহে দিকে আগুন লেগে যায়, ঘুমাই যাবো স্বপ্নের দিকে আগুন লেগে গেছে, আর এমনিও আমার ঘরে রান্না করার সময় আগুন লেগে যায়, কারেন্টে আগুন লেগে যায়, খালি আগুনের সমস্যা আমার, আমি কি করতে পারি? তো হুজুর বলছেন, আপনি মনে হয় কোনো মান্নাত পূরণ করেন নাই। দেখেন আপনার অতীত জীবনের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, অতীত জীবন চেক করে দেখেন, আপনি মনে হয় কোনো আল্লাহর ওয়াজিব বিধান আদায় করেন নাই, এই কারণে আপনার বিপদগুলি আসে। তো ঠিকই এই ব্যক্তি অন্বেষণে দেখে যে হ্যাঁ তার একটা মান্নাত আদায় করা বাকি আছে, এজন্য তার উপর এই বিপদ আসতেছে। তো মান্নাত এমন একটা বিষয়, আপনি যদি আদায় না করেন তাহলে দেখবেন খালি বিপদ আর বিপদ, হতাশ শান্তি নাই। কেন? আল্লাহর কোনো বিধান আপনি হয়তো আদায় করতেছেন না, এজন্য আল্লাহ আপনার উপর অশান্তি দিচ্ছে। তো অশান্তি আসাটাও ভালো দুনিয়াতে, কারণ আল্লাহ যদি অশান্তি দুনিয়াতে না দেন তাহলে কিন্তু মরার পরে শক্ত হয়ে ধরবেন। তো গুনার কারণে যদি বিপদ আসে দুনিয়াতে এটা কেটে যায়, এটা ভালো, মরার পরে আপনাকে আল্লাহ বিপদ দিবেন না, শান্তি দিবেন। কিন্তু গুনার পরেও, সুদ খাওয়ার পরেও যদি আপনার বিপদ না আসে, অনেকে বলে যে আমি তো সুদ খাইছি, আমার তো কোনো বিপদ আসে না। তো কি অসুবিধা? মানুষ গুনাহ করলে বিপদ আসে, এটা হুজুররা বলে আমি তো সুদ খাই, আমার তো কোনো বিপদ নাই। আসলে বিপদ তার নাই, মানে অল্প সময়ের মধ্যে নাই, মরার পরে তার আসল বিপদ অপেক্ষা করতেছে, এজন্য তার অল্প সময়ের জন্য আল্লাহ তার বিপদ দিচ্ছেন না। আর দুনিয়াতে গুনার কারণে যদি বিপদ আসে এটা ভালো লক্ষণ, আল্লাহ আপনাকে বিপদ দিয়ে মাফ করতে চান, মরার পরে আল্লাহ আপনাকে শান্তি দিবেন। এই জন্য বিপদ আসে এটা খারাপ না। তো গুনার কারণে তার আগর আগুন লাগে, তো হুজুর বলেন আপনি মান্নাত আদায় করেন না মনে হয়, তো মান্নাত আদায় করবেন, গিয়া মান্নাত আদায় করে ফেলছে, তো বিপদ হয়ে গেছে।